এই বেপর্দা তোমাকে ঘাড় ধরে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ইমামের বউ পর্দা না করলে ইমাম যতই খুতবা দেখ, যতই ভাষণ দেখ, ইমামকে ঘাড় ধরে জাহান্নামে ফেলবে নিয়ে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লি, যে যত আমলেই করেন না কেন, বউ পর্দা না করলে বউয়ের সাথে কিন্তু জাহান্নামে যেতে হবে। সাইজ ওই জায়গায় সাইজ কিন্তু সব। ইমাম আর মুসল্লি দেখার সময় সেখানে নাই, সব কিন্তু সাইজ হবে। কথা তিতা লাগলেও সত্য, পর্দার হুকুম খুবই মারাত্মক জিনিস। পর্দার হুকুম খুবই মারাত্মক জিনিস, খুবই মারাত্মক জিনিস। কঠিন কিছু না কিন্তু ভাই, এটা কঠিন কিছু না। নারীকে আল্লাহ তাআলা ওই রকম ধাতু দিয়ে সৃষ্টি করেছেন, ওই রকম পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন যে তারা গড়ে থাকার উপযোগী, গড়ে থাকতে পারবে। আল্লাহ তাআলা ওভাবেই প্রত্যেকটা নারীকে সৃষ্টি করেছেন। আমাদের সমাজে অনেক নামদারি মুনাফেক আছে যারা নারীকে বিভিন্ন প্রলোভন দিয়ে, বিভিন্ন ভাওতাবাজি দিয়ে রাস্তায় নামাতে চায়, নারীকে ঘরে ঢুকতে দিতে চায় না। তাদের চরিতার্থ হাসিল করার জন্য, কুচরিতার্থ হাসিল করার জন্য নারীদেরকে বেপর্দা অবস্থায় টেনে হিচড়ে রাস্তায় নামাতে চাই। আমরা দেখি যখন আমরা রাস্তাঘাটে চলি, আমাদের দেহের ভেতর যেন ময়লা না ঢোকে, ধুলা বালু না ঢোকে, এই জন্য আমরা মাস্ক ব্যবহার করি। স্বর্ণ রূপাগুলো আমরা সিন্ধুকের ভিতর তালা লাগাই এরকম রেখে দেই, কিংবা যাদের বেশি আছে এরকম ব্যাংকে রেখে দেয়। বিভিন্ন দামি আসবাবপত্রগুলো, দামি জিনিসগুলো আমরা ওই রকম ভাবে সতর্কতার সাথে আমরা সেভ করে রাখি। কতক্ষণ আগে বলেছি, এই যে আমাদের মা বোনরা হলো পৃথিবীর ভিতর সবচাইতে, পুরুষের জন্য সবচাইতে বড় নিয়ামত। আজকে যদি আমার মা বোনরা নষ্ট হয়ে যায়, বেপর্দার সয়লাভ হয়ে যায়, তাহলে আগামী দিনে এই ফ্যাক্টরিগুলো থেকে, আল্লাহ ওয়ালা যে ফ্যাক্টরিগুলো থেকে বের হবে, যে ফ্যাক্টরি থেকে কাসেম নানুতুবি বের হবে, আশরাফ আলী থানভী বের হবে, শাহজালাল ইয়ামানি বের হবে, এইগুলো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এই পর্দাহীনতার কারণেই গুনাহের সূত্রপাত হয়। এই পর্দাহীনতা থেকেই গুনাহের সূত্রপাত হয়। বাজারে তেঁতুল বিক্রি করে, দেখবেন একটা তেঁতুল ঢাকা, চামড়া দিয়া, এটা চামড়া ছোটায় নাই, উপরের কভার ছোটায় নাই, কভার আছে, এটা দেখলেও মুখে পানি আসে না। আর একটা তেঁতুল দেখবেন যে খোলা, এটা সুন্দর করে মেডিসিন দিয়ে রাখা দিছে, এটা দেখলেই একটু মন চাই খেতে। তদ্রূপ আজ সমাজের বিপর্যয়ের একমাত্র কারণ হলো, অনিষ্টির একমাত্র কারণ হলো বেপর্দার সয়লাভ। তাহলে আমাদের মা বোনদেরকে অবশ্যই খুব সতর্কতার সাথে, খুব আদবের সাথে, হিকমতের সাথে আমাদেরকে বোঝাতে হবে যে মা বোন স্ত্রী, যে নামাজ যেরকম ফরজ, 5 ওয়াক্ত নামাজ কষ্ট করে তুমি আদায় করতেছো, নামাজ যেরকম ফরজ, রোজা সারাদিন উপবাস থেকে না খেয়ে রোজা কষ্ট করে রাখতেছো, রোজা যেই রকম ফরজ, হজ যাকাত যেই রকম ফরজ, পর্দাটাও ঠিক একই রকম ফরজ। এটা তাদেরকে বোঝাতে হবে, তাদের কর্ণকহরে এই মেসেজটা আমাদেরকে দিতে হবে। অনেকেই জানেও না যে পর্দা ফরজ, অনেকে এটা জানেও না যে মহিলাদের জন্য পর্দা, আল্লাহ তাআলা এই পর্দার বিধান ফরজ করেছেন। অনেকেই দুঃখ নিয়ে এরকমভাবে বলে এই পর্দা মহিলাদেরকে আবদ্ধ করে রেখেছে,
এই পর্দা মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেয় না। চামচিকাও খুব দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে, চামচিকা কি বলে জানেন? আরে সূর্যের আলো তুমি যদি আর কখনোই না উঠতে। চামচিকার কিন্তু সূর্যের আলো দেখলে মেজাজ গরম হয়ে যায়। যখন সূর্য উঠতে থাকে তার মেজাজ গরম হয়ে যায়। সারা রাত দেখবেন সে ঘুরতেছে, এই কলা গাছে ওই ফল গাছে বসতেছে। যখন সূর্যের আলো দেখে এই চামচিকার মাথা গরম, হাই হাই সূর্য উঠে গেছে গা, আমার তো আর বাত নাই। এইরকম কিছু নাস্তিক আর বেঈমান আর মুরতাদের গোষ্ঠী টকশোতে বৈশা বৈশা বলে, হুজুররা নারী সমাজকে 100 বছর 500 বছর পিছায় দিছে, নারী সমাজকে বোরকার ভেতর আবৃত করে রাখছে, নারী সমাজকে জঙ্গি বলে তকমা দেয়। টকশোতে বসে বসে বলে, এসি রুমে, বাহিরে আসলে পিঠে চামড়া উঠায় ফেলাবে, পিঠে চামড়া থাকবে না, এই জন্য বাহিরে বসে বলতে পারে না। বাহিরে আইসা কথা বলার সাহস নাই, টকশোতে বসে বসে বলে। সুলতানা কামাল, শাহরিয়ার কবির মুরগি চোর আছে না, ওই রকম কত গুটি নাস্তিক আর মুরতাদের গোষ্ঠী বলে। তাহলে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যেই হুকুম আমার উপর আপনার উপর দিয়েছেন, এটা যদি আমরা পালন না করতে পারি আমাদের গুনাহ হবে, আমরা গুনাহগার হব। আর যদি আল্লাহর বিধান নিয়ে কেউ কটূক্তি করে, আল্লাহর বিধান নিয়ে কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান হারা হয়ে সে কুকুরের মতো মরবে, ঈমান হারা হয়ে মরবে, তার ঈমান কপালে আর নসিব হবে না। সে বলতে পারে আমি মুসলমান। উবাই ইবনে সুলুল মুসলমান ছিল, উবাই ইবনে সুলুল মুসলমান ছিল, নামদারি মুসলমান। রাসূলের সবচেয়ে বেশি ক্ষতি করেছে উবাই ইবনে সুলুল, যে মুনাফিকদের সর্দার। এরকম নামদারি মুসলমান আমাদের ভেতর আছে, যে উপরে উপরে মুসলমান, ভিতরে যত শয়তানি আছে সব করে। এই জন্য যারা পর্দার বিধান নিয়ে অবহেলা করে, কটূক্তি করে, তাদের সমচীন জবাব যারা মুসলমান দাবি করে যে আমি মুসলমান, আমি মুসলমান দাবি করি, আমার মুখে দাড়ি থাক আর না থাক, আমি নামাজ পড়ি আর না পড়ি, যারা ইসলামের কোনো বিধান নিয়ে কটূক্তি করবে, ইসলামের কোনো বিধান নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে, তার প্রতিবাদ আপনাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এটা আপনার ঈমানি দায়িত্ব। আর যে প্রতিবাদ না করতে পারেন, আপনার সামনে রসুলকে নিয়ে কটূক্তি করবে, কোরআন নিয়ে কটূক্তি করবে, মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করবে, ঈমান নিয়ে কটূক্তি করবে, কালিমা নিয়ে কটূক্তি করবে, ব্যঙ্গ বিদ্রুপ করবে, আপনি প্রতিবাদ করলেন না যে আমার দরকার না, এটা হুজুরগর কাজ না, হুজুরাই করবে সব, আপনি কেন মুসলমান হইলেন? কিন্তু মুনাফিক। আপনার অন্তরে যদি রসুলকে গালি দিলে মায়া না হয়, আপনি টাটকা মুনাফিক, তাতে কোনো সন্দেহ নাই। টাটকা মুনাফিক। হজ করেন, যাকাত দেন, 42,000 বার হজ করেন, সারা জীবন হজের ভিতর পড়ে থাকেন, মক্কার মসজিদে সারা জীবন পড়ে থাকেন। উবাই ইবনে সুলুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় উবাই ইবনে সুলুল এরকম মক্কার গিলাফ ধরে ঝুলে আছে, মক্কার গিলাফ ধরে ঝুলে আছে। রাসূল বলেন এই মক্কার ভিতর তাকে কতল করে ফেলো। তাহলে যে মক্কার ভিতর একটা মশা মাছি মারাও হারাম। যারা হজে গেছেন, মাছি মশা মারাও হারাম মক্কার ভেতরে। কোনো যে পশুকে সেখানে আক্রমণ করা যাবে না। তাহলে ওই মুনাফিকদেরকে তো কাবার গিলাফ ধরে ঝুলে আছে, ওখানে তো দেহ শেষ করে ফেল। তাহলে রসুলকে নিয়ে, ঈমান নিয়ে, পর্দার বিধান নিয়ে, ইসলাম যেইগুলো ফরজ করেছেন, কোরআন যেইগুলো ফরজ করেছেন, আল্লাহ তাআলা যেইগুলো ফরজ করে দিয়েছেন, এইগুলো নিয়ে যে কোনো জানোয়ার, কোনো বেঈমান মুনাফিক কটূক্তি করে, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি রসুলকে থাপ্পড় দিলেও কথা বলেন, হাতটা মালিশ করে দিছে, কিন্তু সব সময় না, সব সময় না। এই জন্য যখন যে সিচুয়েশন আসবে আমাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নারী জাতিকে যে পর্দার বিধান দিয়েছেন, যে পর্দার বিধান দিয়েছেন,
উনি নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, জাকাত দিতেছে, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত সমস্ত কিছু করতেছে। অনেক মহিলাকে দেখা যায় রাস্তাতে ঘুরতেছে আর তসবিহ টিপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে দেখা রোজা রাখছে, ভিন্ন পুরুষের সাথে বৈশা বৈশা গালগপ্প করতেছে। তোমার রোজার 4 আনার দাম নাই, তোমার তাসবিহ তাহলিলের 4 আনা দাম নাই, 4 পয়সার ফায়দা নাই। এই বেপরদা তোমাকে ঘাড় ধরে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ইমামের বউ পর্দা না করলে ইমাম যতই খুতবা দেখ, যতই ভাষণ দেখ, ইমামকে ঘাড় ধরে জাহান্নামে ফেলবে নিয়ে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লি যে যত আমলেই করেন না কেন, বউ পর্দা না করলে বউয়ের সাথে কিন্তু জাহান্নামে যেতে হবে। সাইজ ওই জায়গায় সাইজ কিন্তু সব। ইমাম আর মুসল্লি দেখার সময় সেখানে নাই, সব কিন্তু সাইজ হবে। কথা তিতা লাগলেও সত্য, পর্দার হুকুম খুবই মারাত্মক জিনিস। পর্দার হুকুম খুবই মারাত্মক জিনিস, খুবই মারাত্মক জিনিস। কঠিন কিছু না কিন্তু ভাই, এটা কঠিন কিছু না। নারীকে আল্লাহ তাআলা ওই রকম ধাতু দিয়ে সৃষ্টি করেছেন, ওই রকম পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন যে তারা গড়ে থাকার উপযোগী, গড়ে থাকতে পারবে। আল্লাহ তাআলা ওভাবেই প্রত্যেকটা নারীকে সৃষ্টি করেছেন। আমাদের সমাজে অনেক নামদারি মুনাফেক আছে যারা নারীকে বিভিন্ন প্রলোভন দিয়ে, বিভিন্ন ভাওতাবাজি দিয়ে রাস্তায় নামাতে চায়, নারীকে ঘরে ঢুকতে দিতে চায় না। তাদের চরিতার্থ হাসিল করার জন্য, কুচরিতার্থ হাসিল করার জন্য নারীদেরকে বেপরদা অবস্থায় টেনে হিচড়ে রাস্তায় নামাতে চাই। সর্বশেষ কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান আর বেঈমান আর নাসারাদের পদাঙ্ক অনুসরণ না করবে, তাদের ধর্ম যতক্ষণ পর্যন্ত গ্রহণ তোমরা না করবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। কথা কষ্টদায়ক হলেও এটাই সত্য যে আজকে অনেক নামদারি মুসলমান আমরা আছি যারা ইহুদি আর খ্রিস্টানদের পক্ষে, যারা মুশরিকদের পক্ষে, হিন্দুদের পক্ষে আমরা সাফাই গাই। চট্টগ্রামে আমার এক ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। এটা ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এটা তীব্র প্রতিবাদ জানাই। ইতিহাসে নজিরবিহীন ঘটনা, এটা আমার জানা নাই এরকম হয়েছে কিনা। কিন্তু যারা এখন মানবতার টিকিট বিক্রি করে, কসাই মুদি মানবতার টিকিট বিক্রি করে যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হয় বারবার। কয়টা মন্দির ভাঙছে চট্টগ্রামে, মসজিদ, কয়েকটা মসজিদ ভেঙেছে, এসি ব্যাটারি মিম্বর পর্যন্ত মসজিদ থেকে নিয়ে গেছে। তাহলে আমরা কোথায় আছি আজকে? কোথায় আছি? আমাদের দেশে তারা জামায় আদরে থাকে, কিন্তু ইন্ডিয়াতে দেখেন একের পর এক তারা নাকি মন্দিরের গন্ধ পায়। বাবরি মসজিদকে মন্দির বানায় ফেলছে। এখন আবার আরেকটা মসজিদ তারা দখল করার পায় তারা করতেছে। গত কয়েকদিন আগে 5 জন মুসলমানকে শহীদ করা হয়েছে। তখন তাদের এই মানবতা কোথায় ছিল? যে সংখ্যালঘু নির্যাতন হয়, নিজের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, ওই খবর নাই। চালনি সুইকে বলে, এই সুই দেখ তোর পাছায় কত ছিদ্র। চালনি সুইকে বলে তোর পাছায় ছিদ্র। চালনির পাছায় যে হাজার হাজার ছিদ্র, এই ছিদ্র দেখার সময় নাই। এইরকম হচ্ছে কসাই মুদি। আল্লাহ তাআলা ওই জালেমদের চক্রান্ত থেকে আমার এই দেশকে, মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে পড়ি।